সন্ধ্যা থেকে নিয়ে এ পর্যন্ত উলামায়ে কেরামের মুখ থেকে বক্তব্য এবং নাত শরীফ শ্রবণ করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আপনাদের সবার শ্রবণ করাকে এবং হাজির হওয়াকে কবুল করেন। অল্প কিছুক্ষণের জন্য আলোচনা করব, মনোযোগ সহকারে শ্রবণ করবেন। কোরআনে মাজিদের মধ্যে আমাদের সবাইকে রাস্তা শিখিয়েছেন, রাস্তা দেখিয়েছেন, রাস্তা জানিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে দোয়া করার নিয়মও শিখিয়ে দিয়েছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ চালাও আমাদিগকে সোজা রাস্তায়। এই আয়াতের অনুবাদে আমাদের সমাজের অনুবাদক, এই আয়াতের ট্রান্সলেশনে আমাদের সমাজের ট্রান্সলেটরগণ লিখছেন, দেখাও আমাদিগকে সোজা রাস্তা। দেখাও আর চালাওয়ের মধ্যে পার্থক্য কি? ইসলামের বয়স কত? হযরত আদম আলাইহিস সালামের যুগে ইসলামের যে বুনিয়াদ রাখা হয়েছিল, ইসলামের যে ফাউন্ডেশন রাখা হয়েছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুস্তাফা করিমের জাত দ্বারা ইসলামের বুনিয়াদকে পায়ে তাকমিল পর্যন্ত পৌঁছেছেন। আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মাহবুব, ইসলামের যে কানুন, ইসলামের যে নিয়ম, ইসলামের যে আদেশ নিষেধ উপদেশ পার্ট পার্ট করে, ছোট ছোট করে, শর্ট শর্ট করে আদমের জামানা থেকে তোমার যুগ পর্যন্ত আসলো, মুস্তাফা করিমের জাত দ্বারা আমি আজকের এটাকে সম্পূর্ণ করলাম। ইসলাম সম্পূর্ণ হওয়ার বয়স কত? ১৫০০ বছর। তো ১৫০০ বছরের এই লম্বা আরসা, লম্বা মুদ্দত, বড় জামানা পার হওয়ার পরেও লোক বলছে, আল্লাহ আমাদেরকে দেখাও। ইমামে আহলে সুন্নাত লিখছেন, যারে ইসলামের বয়স হয়ে গেল ১৫০০ বছর, এখনো দেখতে পাওনি কোনটা রাইট, কোনটা রং, কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা সহি, কোনটা গলত। আমি দেখে নিয়েছি একমাত্র ইসলাম ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। আমি আর দেখার দোয়া চাইছি না, এখন দেখা রাস্তার উপরে চলার দোয়া চাইছি। আল্লাহ আমাদেরকে চালাও সোজা রাস্তায়। দেখুন, সিরাতে মুস্তাকিমের মানে কি? सिराते मुस्तकीम कहते किसे हैं? मुफस्सिरीन किराम तफासिर में लिखते हैं, अस्सिरातुल मुस्तकीम हुआ मुहम्मदुन सल्लल्लाहु अलैहि वसल्लम। मुस्तफा की जात का दूसरा नाम ही सिराते मुस्तकीम है। मुस्तफा की जात का दूसरा नाम ही सिराते मुस्तकीम है। आला हजरत सरकार आगे बढ़कर यूं रहनुमाई फरमाते हैं, महबूब तेरी जात का क्या कहना, तेरी जात तो आला अरफा है, हम तो तेरी बात नहीं करते, तेरे गुलामों का नक्शे कदम है राहे खुदा। महबूब तेरी जात का क्या कहना, तेरा कदम अगर जंगल की तरफ पड़ जाए फिर वो जंगल जंगल नहीं रहता, खुदा उसे तेरे कदम की बरकत से सिराते मुस्तकीम बना देता है। मगर तेरी जात का क्या कहना, तेरे गुलामों का नक्शे कदम है राहे खुदा, वो क्या बहक सके जो ये सुराग लेके चले। लहद में इश्क रुखे शह का दाग लेके चले, अंधेरी रात सुनी थी चिराग लेके चले, तेरे गुलामों का नक्शे कदम है राहे खुदा, वो क्या बहक सके जो ये सुराग लेके चले। वाह। अब हजरत ताजुश शरिया यूं रहनुमाई फरमाते हैं, दाग इश्क नबी ले चलो कब्र में, दाग इश्क नबी ले चलो कब्र में, है चराग लहद रोशनी के लिए। अच्छा একটু আগের দিকে চলুন। খোদাকে পাবো কোথায়? আল্লাহর অ্যাড্রেস,
আল্লাহর ঠিকানা কি, কোথায় গেলে আমরা খোদাকে পাবো? আল্লাহ পাক বলেন ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। ইযা যখন, সাআলাকা ইবাদি আমার বান্দারা জিজ্ঞাসা করবে নবী তোমাকে, আন্নি খোদার জাত সম্পর্কে, ফাইন্নী করিব তুমি জানিয়ে দাও যে আমাকে খুঁজতে খুঁজতে তোমার কাছে হয়ে গেল, আমি খোদা ওর কাছে হয়ে গেলাম। लोग खुदा की तलाश में निकले हुए थे, मगर खुदा की तरफ से जवाब आ रहा है, महबूब जो मुझे ढूंढते ढूंढते तेरी बारगाह के करीब हो जाए, मैं खुदा उसके करीब हो जाता हूं। मैं पूछता हूं मौला, लोग तो निकले थे तेरी तलाश में, जा पहुंचे मुस्तफा के घर तक, मगर तेरी तरफ से जवाब आ रहा है जो मुस्तफा से करीब हुआ मैं खुदा उसके करीब हो गया। इसकी हकीकत क्या है, इसका फलसफा क्या है? तो फिर इमाम अहले सुन्नत की बारगाह की तरफ हम सफर किए। इमाम बोल पड़े, मौलवी अहमद रजा बात समझ नहीं रहे हो, बाखुदा खुदा का यही है दर, बाखुदा खुदा का यही है दर, नहीं है और कोई मफर मकर, तो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं वो वहां। ও দুনিয়াবাসী মানুষ, তোমরা জানো না মুস্তাফার দরবার হলো আল্লাহ পাকের আদালত, যে মুস্তাফার দরবারে প্রেজেন্ট ও আল্লাহর দরবারে প্রেজেন্ট, যে মুস্তাফার দরবারে অ্যাবসেন্ট ও আল্লাহর দরবারে অ্যাবসেন্ট। আচ্ছা একটু আগের দিকে যাই। দুনিয়াবাসী মানুষ পরিচয় চাইছে, মুস্তাফা করিমের পরিচয়, মুস্তাফা করিমের পরিচয়। তো আমরা সবাই সফর শুরু করলাম আরবের দিকে, মক্কাতুল মুকাররমা। হযরত হাসান বিন সাবিত रहमतुल्लाह ताला अलैहि दरबारे गया। ये बुझ हसन मेरे रसूल के बारे कुछ कहिए। तो हजरत हसन की बोलছেন وأجمل منك لم ترى قط عيني وأحسن منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। महबूब তোমার মতো সুন্দর আমার চোখ দুনিয়াতে কাউকে দেখেনি, তোমার মতো নিখুঁত বাচ্চা দুনিয়াতে কোনো মা জন্মই দেয়নি। খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন, তোমার রং, তোমার ঢং, তোমার গঠন, তোমার চলা, তোমার ওঠা, তোমার বলা দেখে মনে হচ্ছে কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা, তুমি যেমন যেমন চাইছিলে তোমার খোদা তোমাকে তেমন তেমন তৈরি করেছে। ये था मक्कातुल मुकर्रमा का किस्सा। अब चलते हैं वहां से इस सफर खत्म करके मिस्र की तरफ। मिशरेর দিকে গিয়ে मिस्रेর বড় शायर हजरत इमाम बुसीरी रहमतुल्लाह ताला अलैहि दरबारे गया। ये बोले इमाम आप कुछ कहिए। इमाम बुसीरी लिखছেন فإن فضل رسول الله ليس له حد حد فيعرب عنه ناطق بفمي। اے মুস্তাফা তোমার প্রশংসা, তোমার গুণগান, তোমার গুণকীর্তন, তোমার জাত সম্পর্কে আমার এই ছোট জুবান কি সাক্ষ্য দিবে? যে তোমার সম্পর্কে কিছু বলে ও তোমার সম্পর্কে বলে না, নিজের ওয়ার্ড স্টক, নিজের আলফাজের জাখিরা কতটা আছে এটার পরিচয় দিয়ে থাকে, তোমার সম্মান কেউ বয়ান করতে পারে না। এইবার ওখান থেকে সফর শুরু করে আরব হলো, মিশর হলো। এবার হযরত শেখ সাদির কাছে যাচ্ছি। শেখ সাদি আপনি কিছু বলুন। হযরত শেখ সাদি লিখছেন ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নুবিরাল কমর লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বা'দ আজ খুদা বুজুর্গ তুহি কিসসা মুখতাসার। महबूब
মুখতাসার কিসসা এতটুকুই যে আল্লাহর পরে সবচেয়ে দামি সবচেয়ে বড় জাত হলো তোমারই সত্তা। তিনটে জেহেন আমরা পেয়ে গেলাম। আরবের শায়ের কি বললো পেলাম, মিশরের কবি কি বললো পেলাম, আর শেখ সাদি কি বললো। এইবার আমাদের হিন্দুস্তানের উত্তর ভারতের একটা শহর রয়েছে, ওই শহরের দিকে সফর শুরু করলাম। কি সফর? मुस्तफा करीम কেমন ছিলেন? तो एक दरवाजे के सामने खड़े हुए, दस्तक दी, अंदर से मौलाना साहब आए। मैंने पूछा मुस्तफा की जात के बारे कुछ कहिए। मौलाना साहब बोल पड़े, रसूल तो আমাদের মতো মানুষ ছিলেন, रसूल আমাদের মতো, हम जैसा बशर थे। ওই দরবার ছাড়লাম, অন্য দরবারে গেলাম, জিজ্ঞাসা করলাম মুস্তাফা সম্পর্কে আপনাদের কি আকীদা? তা বলছে ওনার পাপও ছিল দোষও ছিল, আমাদের মতোই মানুষ ছিলেন, কিন্তু উনি বড় ভাইয়ের মতো ছিলেন। এই করে উত্তর ভারত থেকে যখন ফিরে আসছি, এদের কাছে আকীদা নেওয়া যাবে না। किसी आशिक ने हमारे हाथ को थामा और कहा कि चलो चलो, इसी उत्तर भारत में एक शहर है, उस शहर का नाम बरेली शरीफ है, वहां एक आशिक बसते हैं, चलते हैं उनकी बारगाह में, यही सवाल रखते हैं और देखते हैं उनकी तरफ से क्या जवाब हमें मिलता है। इमाम अहले सुन्नत की बारगाह में हम गए, कहा हजरत अरब वाले शायर ने ये कहा, मिस्र वाले शायर ने ये कहा, शेख सादी ने ये कहा और देवबंद के दो मौलवियों ने ये कहा, आप क्या कहते हैं? इमाम अहले सुन्नत कलम निकाले, लिख दिए, सरवर कहूं कि मालिको मौला कहूं तुझे, सरवर कहूं कि मालिको मौला कहूं तुझे, बागे खलील का गुले ज़ेबा कहूं तुझे, तेरे तो वस्फ ऐब तनाही से है बरी, हैरान हूं मेरे शाह मैं क्या क्या कहूं तुझे। ऐ मुस्तफा, তোমাকে সরওয়ার বলবো না মালিক বলবো, মওলা বলবো, আকা বলবো, বাদশাহ বলবো, ইব্রাহিমের বাগিচার ফুটন্ত টকবগে ফুল বলবো? আমি হয়রান হচ্ছি, আমি কি বলবো? আলফাজের কমি, লফজের কমি, উনওয়ানের কমি, সাবজেক্টের কমি, আমি কি বলবো? हैरान হচ্ছি, हैरान हूं। फिर मैंने हजरत का कदम पकड़ लिया कि हजरत, अगर आप इमाम हैं, अगर आप कहते हैं कि आप हैरान हैं, तो फिर हम मुक्तदियों का हाल क्या होगा? हम फिर क्या कहेंगे? आप ही हल फरमाएं क्या कहना है। इमाम अहले सुन्नत बोल पड़े, मौलवी रुक नहीं रहे हो तो सुन लो, लेकिन रज़ा ने खत्म सुखन इस पे कर दिया, अरे खालिक का बंदा खल्क का आका कहो। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, फैज़ाने आला हजरत, जश्ने दस्तारे हुफ़ाज़े किराम, नारे तकबीर, नारे रिसालत। खालिक का बंदा खल्क का आका कहूं तुझे। ऐ मुस्ताफा, তোমার জন্য ছোট দুটো লফজ আমার কাছে রয়েছে, দুটো সেন্টেন্স আমার কাছে আছে, আমি এতটুকুই বলবো যে তুমি হলে আল্লাহর গোলাম, বাকি সমস্ত মাখলুকের ইমাম। এটাই হলো তোমার মুখতাসার পরিচয়। এবার আসুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত কেমন। হাদিসের মধ্যে আসছে, রাসূল বলছেন, ইন্নী আরাউ মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। ওনার চাচা হযরত আব্বাস বলছেন, মুস্তাফা রাআইতুকা ফিল মাহদি তুনাগি আল কমর ওয়া তুশিরু ইলাইহি বিইসবাইকা ওয়া আশারতা ইলাইহি মালা فقال النبي عليه السلام إني رأيت القمر أحدثه ويحدثني ويلهيني عن البكاء وأسمع وجبته حين يسجد تحت العرش। আরবের মায়েদের নিয়ম ছিল, বাচ্চাকে যখন দোলনাতে রেখে কাজে যেত, এই দুটো হাতে এইভাবে করে কাপড় জড়িয়ে দিত। তুমি দোলনাতে শুয়ে শুয়ে ছোটবেলায় কেন কান্না করছিলে, কেন হাসছিলে? এর কারণ কি? দুনিয়াতে যত বড় ব্রিলিয়ান্ট
স্টুডেন্ট হোক না কেন, ছোটবেলায় দোলনায় শুয়ে কান্নার কথা কেউ বলতে পারবে না, হাসার রিজন কেউ বলতে পারবে না। রাসূল বলছেন হ্যাঁ হ্যাঁ, ইন্নী রাআইতুল কামারা, আরে আমি চাঁদকে দেখছিলাম, চাঁদ আমার চেহারাতে জিয়ারত করছিল। উহাদ্দিসুহু ওয়া ইউহাদ্দিসুনি, আমি চাঁদের সঙ্গে কথা বলছিলাম, চাঁদ আমাকে গল্প শোনাচ্ছিল। ওয়ায়ুলহিনি আনিল বুকা, আর কান্নার জন্য, মায়ের জন্য কান্না করছিলাম, আকাশের চাঁদ বলছিল আর কেঁদো না, আর কেঁদো না, মা এক্ষুনি আসবে। তারপরে কি বলছেন, ওয়াসমাউ ওয়াজবাতাহু হিনা ইয়াসদু তাহতাল আরশ, সমগ্র রাত্রি ব্যাপী চন্দ্র পরিক্রমা করার পরে যখন আরশে ইলাহির চৌকাঠেতে সেজদা করে, আমি নবী চাঁদের সেজদা করার খট আওয়াজ আপন কানে শুনতে পাই। চলো, ছোটবেলায় যেদিকে যেদিকে হাত যাচ্ছিল, আকাশের চাঁদ সেদিকে সেদিকে ঝুঁকে পড়ছিল। এই হাদিসের দিকে ইমাম আহলে সুন্নাতের নজর পড়ে ইমাম আহলে সুন্নাত লিখছেন, চাঁদ ঝুঁক जाता जिधर उंगली उठाते महद में क्या ही चलता था इशारों बरखिलो ना नूर का, যেদিকে যেদিকে হাত যেত ওদিকে ওদিকে চাঁদ ঝুঁকে পড়তো। আচ্ছা, এই হাদিসের শেষে কি আছে, ওয়া আসমাউ, আমি শুনতে পাই চাঁদের সেজদা করার খট আওয়াজ যখন ও সেজদা করে। বলুন, ছোটবেলায় শক্তি বেশি থাকে না কম? ছোটবেলায় কম, বড় হলে শক্তি বাড়ে। রাসূল যখন ছোট ছিলেন, নবুয়ত জাহির করেন নাই, রিসালাত প্রকাশ করেন নাই, সেই সময়ে আরশে ইলাহির চৌকাঠেতে সেজদা করা খট আওয়াজ যদি শুনতে পায়, সেই মুস্তাফা বড় হয়ে আরবের কবরে শুয়ে শুয়ে মালদার দরুদ আর সালাম কি শুনতে পাবেন না? বুখারীর হাদিস, বুখারী কিতাবুল জানায়েজের মধ্যে হাদিস আসছে, রাসূল বলছেন যখন তোমরা তোমাদের ভাইকে দাফন করে বাড়ির দিকে রিটার্ন চলে যাও, ইন্নাহু লা ইয়াসমাউ কারানি আলিহিম, লোকটা কবরে শুয়ে শুয়ে চপ্পলের খসখস আওয়াজ শুনতে পায়। তো যদি একজন আম ক্যাটাগরির সাধারণ পাবলিক কবরে শুয়ে শুয়ে আমার আপনার চপ্পলের খসখস আওয়াজ শুনতে পায়, তো দুনিয়ার সবচেয়ে বড় মানুষ মুস্তাফা করিম কবরে শুয়ে শুয়ে আমাদের দরুদ আর সালাম কি শুনতে পাবেন না? এইবার দরুদ আর সালাম কত দূর থেকে শুনবেন? আমরা হচ্ছে মাল্টিমিডিয়ার যুগের মানুষ, আমাদের হাতে থাকে মোবাইল ফোন। মোবাইল ফোন নিয়ে যখন আমরা প্লেনে সফর করি তখন ফ্লাইট মোড অন হয়ে যায়। ফ্লাইট মোড আছে না মোবাইলে, এরোপ্লেন মোড আছে, অন হয়ে যায়, কল যায় না, কল আসে না। যখন আমরা পানির জাহাজে সফর করব তখন লেখা উঠবে আউট অফ কভারেজ, নেটওয়ার্ক সীমার বাইরে, মেসেজ যাবে না, মেসেজ আসবে না। জিজ্ঞাসা করছি ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মাদি টাওয়ারের পাওয়ার কতটা? আরবে গিয়ে দরুদ পড়লে তবে শুনবেন, মদিনাতে গিয়ে পড়লে তবে শুনবেন, মক্কাতে গিয়ে ইয়া নবী করলে তবে শুনবেন। রাসূল বলছেন না, আসমাউ সালাতাকুম আইনামা কুনতুম হাইসুমা কুনতুম, তোমরা দুনিয়ার যেখানেই থাকো না কেন মুহাম্মাদি টাওয়ার তোমাদের দরুদকে ক্যাচ করে আমার কানে पहुंच जाए। इसी हदीस की तरफ जब इमाम अहले सुन्नत की नजर पड़ी, इमाम अहले सुन्नत लिख डाले, दूर वो नजदीक के सुनने वाले वो कान, काने लाली करामत पे लाखों सलाम। चाहे दरूद सलाम दूर हो चाहे काछे हो, मुस्तफा दरूद सलाम शोनेन।